জয় জয় শ্রী রাধে। আজ আমি ভজনের কিছু কথা বলবো। প্রভাতে উঠে আমরা শয্যা ত্যাগ করার পূর্বে কিছু কিছু স্মরণ করার কথা মহৎজন বলেছেন। সিদ্ধ কৃষ্ণদাস বাবা বলেছেন, মহৎজন বলেন, প্রাতকালে শয্যা ত্যাগ করার পূর্বে গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 অক্ষমাম, গৌর 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 পাহিমাম। এরকম কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 রক্ষমাম, কৃষ্ণ 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 পাহিমাম। এইভাবে বলিনি। তারপরে পঞ্চতত্ত্বের নাম স্মরণ করা, শিবরঙ্গ নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস। তারপরে হরিনাম মহামন্ত্র স্মরণ করা, গুরু নাম স্মরণ করা, পরম গুরুদেবের নাম স্মরণ করা। তারপর ভূমিতে প্রণাম করে শয্যা ত্যাগ করা। এটা সাধারণ নিয়ম। এটা শুধু যোগী সাধারণ জন্য নয়, সব ব্যক্তি আমরা করতে পারি। সকালে উঠে আমরা উঠার সময় গৌর কৃষ্ণের নাম 7 বার গৌর গৌর, আবার 6 বার গৌর গৌর গৌরের রক্ষমাম কৃষ্ণ, এরকম বলতে হবে। এইগুলো করাটা একটা মঙ্গলজনক অভিপ্রায়। ভজন মার্গে প্রবেশে প্রথম সোপান, ভক্তি মার্গে প্রবেশে প্রথম সোপান। প্রভাত রবি পরশ করার পূর্বে সদা করতে হবে। প্রভাত রবি পরশ হয়ে গেল, শুয়ে আছি, প্রভাত রবি পরশ করার 2 ঘন্টা পূর্বে ব্রাহ্ম মুহূর্তে উঠে এসব স্মরণের কথা বলা আছে। তো আমি তাই আমার নিজের অনুভূতি দিয়ে একটি সঙ্গীত লিখেছি, যেটি পাঠ করলে অন্তত প্রভাতে মহাপ্রভু স্মরণটি ভালোভাবে হয়ে যাবে। সেটি আমি করি। প্রভাতে গৌরাঙ্গ আর গোবিন্দর করে যদি করে যদি কেহ উচ্চ স্বরে কলোর, প্রভাতে গৌরাঙ্গ আর গোবিন্দর করে যদি কেহ উচ্চ স্বরে কলোর, হৃদয়ের বিনা খানি নাহি রবে নীরব, মধুর সুরে উঠিবে বাজিয়া, শুনিবে মনের যত রস, প্রভাতে গৌরাঙ্গ গোবিন্দর করে যদি কেহ উচ্চ স্বরে কলোর, হৃদয়ের বিনা খানি নাহি রবে নীরব, মধুর সুরে উঠিবে বাজিয়া, শুনিবে মনের যত রস, দাপুরের লীলা অবতরে
প্রেম রস গাথা তোমার লীলা অবতারে প্রেম রস গাথা আপন মনু সুধায় দিলে তুমি ভরিয়া প্রেম রসে মজিয়া মজাইলে বিশ্ব সংসার প্রেম অবতারে করিলেন যাহা গোরারায় প্রেম অবতারে করিলেন যাহা গোরারায় দাপরের লীলা কথার দিলেন তিনি চক্ষুদান দাপরের লীলা কথার দিলেন তিনি চক্ষুদান রাধার প্রেম সাগরে মজিয়া হারান তিনি বাহ্য জ্ঞান প্রভাতে গৌরাঙ্গ আর গোবিন্দর করে যদি কেহ উচ্চ স্বরে কলর হৃদয়ের বিনা খানি নাহি রবে নীরব মধুর সুরে উঠিবে বাজিয়া শুনিবে মনের যত রব তোমার লীলা অবতারে প্রেম রস গাথা আপন মনু সুধায় দিলে তুমি ভরিয়া প্রেম রসে মজিয়া মজাইলে বিশ্ব সংসার প্রেম অবতারে করিলেন যাহা গোরারায় রাধার প্রেম রসে মজিয়া হারান তিনি বাহ্য জ্ঞান 24 বৎসর করিলা নবদ্বীপবাস 24 বৎসর তুমি করিলা নবদ্বীপবাস 24 বৎসর রহিলা তুমি করিয়া সন্ন্যাস তার মধ্যে নীলাচলে 6টি বৎসর করিলা তুমি প্রেম ভক্তি দান অতি নিরন্তর সেতু বন্ধ গোরার বৃন্দাবন করিলা ভ্রমণ দাপরের লুপ্ত তীর্থ করিলা প্রকাশ রূপ সনাতন আর জীব গোসাইকে দিলে তার পূর্ব আভাস রূপ সনাতন আর জীব গোসাই রে
দিলে তারি আভাস। রাধা কৃষ্ণের নূপুর ধ্বনি শুনিল তারা, রহিল বৃন্দাবন। রাধা কৃষ্ণের নূপুর ধ্বনি শুনিল তারা, রহিল বৃন্দাবন। সপ্ত গোসাই করিল সাধন, গ্রন্থ সকল করিল রচন। পুষ্পে পুষ্পে সুশোভিত হইল বৃন্দাবন। বনবীথি কুঞ্জে কুঞ্জে মুজিল তখন, প্রেম রসে ভাসিল সবে, হলো প্রেমের বৃন্দাবন। পুষ্পে পুষ্পে সুশোভিত হইল বৃন্দাবন। বনবীথি কুঞ্জে কুঞ্জে মুজিল তখন, প্রেম রসে ভাসিল সবে, হইল প্রেমের বৃন্দাবন। দুটি ধান ক্ষেতের অল্প জলে স্নান সারে গোরারায়। দুটি ধান ক্ষেতের অল্প জলে স্নান সারে গোরারায়। শ্যাম কুণ্ড রাধা কুণ্ডে করিলেন উদ্ধার। বিশ্ব মাঝে এমন তীর্থ বুঝি নাহি আর। সর্বতীর্থ মিলিল আসে, দেখে জগৎ সংসার। শেষ অষ্টাদশ বর্ষ অন্তর্লীলা নাম, তার মধ্যে 6টি বৎসর ভক্ত সঙ্গ করেন তিনি লাভ। দ্বাদশ বৎসর রহিলা তিনি গম্ভীরার মাঝ, প্রেম রস কথা শিখাইলেন সবে, করিলেন আস্বাদন নিজ মনে। শিক্ষাষ্টক করিলেন রচন গম্ভীরা মাঝে, দিবারাত্র হয় স্ফুরণ। রাধা ঋণের কথা করেন স্মরণ, দিবারাত্র কৃষ্ণ বিরহ হয় স্ফুরণ। রাধা ঋণের কথা করেন তিনি স্মরণ। গম্ভীরার ভিতর শুনেন তিনি মুরলী বাদন। গম্ভীরার ভিতর শোনেন তিনি মুরলী বাদন। রায় রামানন্দ
আর স্বরূপ দামোদর করেন আস্বাদন। দাপরের ললিতা বিশাখা সখী এরা দুইজন করেন আস্বাদন। আরো যতেক লীলা করেন তিনি রথের মাঝ, অবশেষে টোটা গোপীনাথে মিলিলা সে। করিলেন তিনি অন্তর্ধ্যান, অন্তর্ধ্যানের কথা রহস্যময় হইল তখন। হত ভাগ্য হলি এমন ভাগ্য করি আমি আস্বাদন। ধন্য হইল কলির জীবন এহি তো কারণ। মহাপ্রভু চরণ দুটি করিল শিরে ধারণ। প্রভাতে গৌরাঙ্গ আর গোবিন্দ করে যদি কেহ উচ্চ স্বরে কলর, হৃদয়ের বীণা খানি নাহি রবে নীরব। মধুর সুরে উঠিবে বাজিয়া শুনিবে মনের যত রব। তোমার লীলা অবতারে প্রেম রস গাথা, আপন মনু সুধায় দিলে তুমি ভরিয়া। প্রেম রসে মজিয়া মজাইলে বিশ্ব সংসার। প্রেম অবতারে করিলেন যা গোরারায়। দাপরের লীলা কথা দিলেন তিনি চক্ষুদান। রাধার প্রেম সাগরে মজিয়া হারান তিনি বাহ্য জ্ঞান। 24 বৎসর করিলা তুমি নবদ্বীপে বাস। 24 বৎসর রহিলা তুমি করিয়া সন্ন্যাস। তার মধ্যে নীলাচলে 6টি বৎসর করিলা তুমি প্রেম ভক্তি দান অতি নিরন্তর। সেতু বন্ধ গোরার বৃন্দাবন করিলা ভ্রমণ। দাপরের লুপ্ত তীর্থ করিলা প্রকাশ। রূপ সনাতন আর জীব গোসাইকে দিলে তারি আভাস। রাধা কৃষ্ণের নূপুর ধ্বনি শুনিল তারা
রহিল বৃন্দাবন। সপ্ত গোসাই করিল সাধন, গ্রন্থ সকল করিল রচন। পুষ্পে পুষ্পে সুশোভিত হইল বৃন্দাবন। বনবীথি কুঞ্জে কুঞ্জে মুজিল তখন। প্রেম রসে ভাসিল সবে, হলো প্রেমের বৃন্দাবন। দুটি ধান খেতে অল্প জলে স্নান সারি গোরারায়। দুটি ধান খেতে অল্প জলে স্নান সারি গোরারায়। শ্যামকুণ্ড রাধা কুণ্ডের করিলেন উদ্ধার। বিশ্ব মাঝে এমন তীর্থ বুঝি নাহি আর। সর্বতীর্থ মিলিলায় আসি, দেখে জগৎ সংসার। শেষ অষ্টাদশ বর্ষ অন্তর্লীলা নাম, তার মধ্যে 6 বৎসর ভক্ত সঙ্গ করেন লাভ। 12 বৎসর শেষ তিনি রহিলা গম্ভীর মাঝ। প্রেম রস কথা শিখাইলেন সবে, করিলেন আস্বাদন নিজ মনে। শিক্ষাষ্টক করিলেন রচন গম্ভীরা মাঝে। দিবারাত্রি কৃষ্ণ বিরহ হয় স্ফুরণ। রাধা ঋণের কথা করেন তিনি আস্বাদন। গম্ভীরার ভিতরে শোনেন তিনি মুরলী বাদন। রায় রামানন্দ আর স্বরূপ দামোদর করেন আস্বাদন। দাপরের ললিতা আর বিশাখা তারা 2 জন করেন আস্বাদন। আরো যতেক লীলা করিলেন তিনি রথের মাঝ। অবশেষে টোটা গোপীনাথে মিলিলাসে করিলেন অন্তর্ধান। তোমার অন্তর্ধান হলো রহস্যময়, আনিল জগৎ সংসার। হত ভাগ্য কলি এমন ভাগ্য করি আমি আস্বাদন। ধন্য হইল কলির জীবন, এই তো কারণ। মহাপ্রভুর চরণ দুটি শিরে করিল ধারণ। ধন্য হইল কলির জীবন, মহাপ্রভুর চরণ দুটি
করিল শিরে ধারণ। প্রভাতে গৌরাঙ্গ আর গোবিন্দর করে যদি কেহ উচ্চস্বরে কলর, হৃদয়ের বিনা খানি নাহি রবে নীরব। মধুর সুরে উঠিবে বাজে, শুনিবে মনের যত রব। প্রভাত সময় ভজনের শ্রেষ্ঠ মুহূর্ত। মুনি ঋষি সকলেই ওঠেন, আমরাও গৃহীরা যারা আছি তারা উঠব, যারা সাধক ভজন আছে তারা উঠবেন। গৌর নাম স্মরণ করবেন, কৃষ্ণের নাম স্মরণ করবেন, পঞ্চতত্ত্বের নাম স্মরণ করবেন, হরিনাম মহামন্ত্র স্মরণ করবেন, গুরুর নাম স্মরণ করবেন। পরম গুরুর নাম স্মরণ করে ভূমিতে সমুদ্র মুখে দেবী প্রবর্তন মণ্ডলে বিষ্ণুপতি নমস্তে পদপর্শন ক্ষমশ্রমে মন্ত্র না বলতে পারেন, ভূমিতে যে নাসিকা দিয়ে নিঃশ্বাস বার হচ্ছে, দেখবেন কোনটা দিয়ে নিঃশ্বাস, সেটা সেই পদটা, বাম হলে বাম পদ, দক্ষিণ হলে দক্ষিণ পদ দিয়ে প্রণাম করে উঠবেন। এটা একটা প্রাথমিক ভজন, প্রাথমিক। তারপরে তো যেমন যেমন গুরু নির্দেশিত পথ আছে সেই মতন চলবো আমরা। দেখি কোনো ভজন দিতে পারি নাকি রাধা কৃষ্ণের। হে রাধা রানী আমার দিবস রজনী, রাই গুণমণি নয়নের তারামণি, হৃদয়ের চিন্তামণি, কৃপা করে হৃদয়ে রাখো রাঙা চরণ দুখানি। হে রাধা রানী কেমনে বন্দনা করি তোমায় আমি, বেদবিধির শিরে নিত্য করো তুমি, তোমার চরণ দুটি বক্ষে করে ধারণ জগৎপতি। ত্রিভুবনের সকলে চাহে তোমার শ্রীচরণ ধুলি। হে রাধা রানী কেমনে ভাসাবো মোর ভজনের তরুণী, যদি হৃদয় মাঝে নাহি বহে রসের নদী। হৃদয় মাঝে নাহি বহে রসের নদী, কেমনে আস্বাদিব তোমার রাধা রসে সুধা নিধি। কৃপা করে হৃদয় মাঝে রেখো রাজা চরণ দুখানি। হে রাধা রানী আমি বড় অজ্ঞান, নাহি আছে ধ্যান জ্ঞান, কোথা আছে মোর সাধ্য সাধন তত্ত্ব জ্ঞান। চরণ দুটি হৃদয় মাঝে করি আমি স্মরণ, কৃপা করে হৃদয়ে রেখো রাঙা দুটি চরণ। প্রভাতে এই সঙ্গীতটি করলাম আজকে আমি অধম জন, যতটুকু পারলাম দয়া করে কৃপা করবেন। জয় জয় শ্রী রাধে।